মালিক আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি, যদি আমার উপরে ঈমান থাকে তবেই তুই আমার টাকাতে হাত দে। আমি নূর মোহাম্মদকে বলছি আর কি, আমি এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের কমিটি, মতোয়াল্লি, যেই হোক, ক্যাশিয়ার, আমার উপরে ঈমান আছে? আমি বলছি হ্যাঁ আছে। আল্লাহর উপরে যতটা বিশ্বাস রাখা দরকার অতটাই বিশ্বাস আছে। আল্লাহ বলছে দাঁড়া, আর একটু দাঁড়া। কঠিন কিয়ামতের দিনে তোর বিশ্বাস আছে কি বল? আবার আল্লাহ আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কি বল? আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে। তাহলে কিয়ামতের দিনটার নাম বল। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। ইয়াউমুল ফসল, সেটা চুদাইয়ের দিন। সেটা কিসের দিন বললাম? কিয়ামতের দিনটা কি দিন বললাম? হিসাবের দিন। সকলে জোরে বলেন কিসের দিন? তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি, আপনি আমার মহাজন, আমি আপনার কাস্টমার, এর হিসাবও হবে। এর হিসাব যখন হবে তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে 5 লক্ষ টাকা, আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা। আচ্ছা, ক্যাশিয়ার আবার রাগ করেন না, এখানে যে ক্যাশিয়ার আছে সে আবার রাগ করেন না যেন। আমি টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম। আল্লাহ বলছে নিশ্চিত থাক তুই। কেন? দেখবেন মাদ্রাসা, অনেকে বলে নূর মোহাম্মদ কেন মাদ্রাসা করেনি। আমি 3 বার মাদ্রাসা করেছি, কেউ জানে না। 3 বার মাদ্রাসা করে 3 বার তুলে দিয়েছি মাদ্রাসা। জায়গাগুলো দেখিয়ে দেব, প্রভাব আছে, কালেকশন করে নিয়ে আসছি। সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে টাকাটা দেওয়ার পর তোমাকে আর দেখতে হবে না, তুমি যা করছো করো। লুটেরা, লুটেরা, ভালো ভাষায় বলে দিচ্ছি, লুটপাট করে খেতে চেয়েছে। 3 বার বেরিয়ে এসেছি। এবছরকার রিপোর্ট নেবেন একটা, গ্রামের মাদ্রাসাটা আমার ঘরে দিয়েছে তো, ফেসবুকে দেওয়াতে ছেলেরা ফোন করছে, আমি আবু দাউদ পড়ি, আমি নাসাই পড়ি, আমি ইবনে মাজাহ পড়ি, আমি মিসকাত পড়ি। কটকলা বলে চলে আয় রে বাপ, যত আছিস। পরীক্ষা লিচি, কায়দা বুগদাদি পড়তে পারবে না। আবু দাউদের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা আলেম বুঝতে পারবেন, যে বিসমিল্লাহটা তারকিব করো, তো বলছে বাহার পে যার ইসমে মাজদা। আবু দাউদ পড়েছে, যারা আলিম তারা বুঝতে পারলেন এটা কি বললাম। ও ক্লাস 1 এর উপযুক্ত নয়। তাহলে আজকে চুয়াপুকুর মাদ্রাসা, আজকে লাল গোলাম মাদ্রাসা, আজকে এইরকম যত মাদ্রাসা আছে, চুয়াপুকুর বলছি মানে এটা খারাপ আমি বলছি না, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইছি, উদাহরণ দিচ্ছি। আজকে আমার মাদ্রাসাটারই কথা বলছি, বছরে 40 লক্ষ টাকা ব্যয় আছে, আর একটা ছেলে আলিফ শিখতে পারেনি। ওই ব্যয়টা আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আলেমদেরকে জিজ্ঞেস করবো। 22টা একসঙ্গে 24টা ছেলে এলো, মাত্র 3টে ছেলে, তাও তার আবু দাউদ নাসাই পড়ে চলে এসছে। 3টে ছেলে ক্লাস 1 এ ভর্তি হলো। ওদেরকে বুঝানো হলো, বলে হুজুর যে ক্লাসে নেবেন ওটাতেই হবো, আমরা আলেম হতে চাই। আর বাকিগুলো কেটে পড়লো, কেটে পড়। টিকছেন? আমি বলে দিয়েছি 10টা শিক্ষক আছে, 10টা শিক্ষক থাকবে, 3টে ছেলে থাকবে, 3টে। 10টা শিক্ষকের বেতন দিব, 3টে ছেলে থাকবে।